প্রিয় বন্ধুরা, আমি ঢাকা নারায়ণগঞ্জ থেকে এসেছি এই গাছটা দেখার জন্য। এই গাছটা হলো আপনার শেরপুর জেলা, আপনার নকলা থানা, নারায়ণখোলা, ঠিক আছে, গ্রামের নাম। সেটা সাইনবোর্ডে দেওয়া আছে। আপনি একটু ঘুরে পুরো গাছটাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই গাছটা দেখেন, দেখে আপনারা এখানে যদি আসেন, এই ঐতিহ্যবাহী এত বছর পুরানো গাছ, এখানে পুরো ডিটেলসটা দেওয়া আছে। এই যে দেখেন এই সাইনবোর্ডে, এটা দেখে কিভাবে আসতে হইব সব কিছু লেখা আছে। আপনি এটা ভিডিওটা দেখে এখানে আসার ব্যবস্থা করবেন, এসে ঘুরবেন, দেখতে ভালো লাগবে। এত বছরের পুরানো গাছ মানে দেখার মতন। এই যে এক একটা সাইড এক এক রকম। এই সাইডটা দেখেন আপনার, একটা দুই পাশে, এটা কিন্তু গাছের শিকড়, এটা কিন্তু ওয়াল না, এটা গাছের শিকড়। আর এপাশেও শিকড়, মনে হচ্ছে এটা একটা দেওয়াল, একটা ওয়াল করে রাখছে আল্লাহ তাআলা। কত সুন্দর করে, এটা একটা আল্লাহর একটা নিদর্শন। আমরা কেউই কিন্তু এটা বানাইতে পারবো না, আল্লাহর একটা নিদর্শন। আমি চাই আমাদের এখানের যে এই অভিভাবক, আমাদের যে জেলা প্রশাসক আছে আমাদের এই শেরপুর জেলার, এই জেলা প্রশাসকের মাধ্যমে এটাকে রক্ষণাবেক্ষণ করে, এটাকে সংস্কার করে, এটাকে আল্লাহর একটা নিদর্শন হিসাবে, এটাকে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যে এই গাছটাকে রক্ষা করার দায়িত্ব ওনার, উনি এইটার মালিক হিসাবে ওনার রক্ষণাবেক্ষণ করে এটাকে দেখবে, দেখশন করবে। এখানে আমি এসে জানতে পারছি এখানে অনেক লোক আসে, এসে এটাকে অনেকেই ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু ইচ্ছা করলে ক্ষতি করতে পারবে না আল্লাহ না চাইলে। কারণ আল্লাহর এটা একটা নিদর্শন, এটা কত বছর, কত পুরনো একটা স্মৃতি। এই স্মৃতিটাকে ধরে রাখার জন্য আমি জেলা প্রশাসকের কাছে একটু আবেদন জানাচ্ছি। আমার কথায় যদি ভুল ভ্রান্তি হয় একটু স্যার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। স্যার আমি আপনাকে এতটুকুই বলতে চাচ্ছি যে এই গাছটাকে কীভাবে রক্ষা করা যায়, কীভাবে এখানে মনে করেন যে পর্যটক আসবে, কী করলে ভালো হয়, আপনি আমার চেয়ে ভালো জানেন। আপনি বিশেষ করে এটা একটু খেয়াল করবেন। এই ভিডিওটা সবাই যেমন দেখতে পারে। আপনার শেরপুর জেলায়, আপনার এই নকলা থানায়, এই নারায়ণখোলা গ্রামে এই বটগাছটা কতশো বছর আগের সাইনবোর্ডে দেওয়া আছে, আনুমানিক ধারণা। কিন্তু এটাকে আমি চাই আপনারা জেলা প্রশাসক পর্যন্ত যেন যায় এই ভিডিওটা। এখানে অনেক খারাপ খারাপ লোক আসে, এখানে উচ্ছৃঙ্খলগিরি করে, ওটা যেন বন্ধ হয়। আপনি দয়া করে এটা আপনারা শেয়ার করে দিয়ে সবাইকে দেখার একটু সুযোগ করে দিবেন। আর এই গ্রামটা খুবই সুন্দর একটি গ্রাম। আর ভিডিওটা আমি দীর্ঘায়িত করবো না, এটার এক একটা সাইট এক এক রকম। কেমন লাগলো আমার ভিডিওটা তাও আপনারা একটু জানাবেন। তো এই সামনের দিকে আসি আমরা, এখানে এসে দেখি শেষ পর্যন্ত কী পাওয়া যাচ্ছে। দেখেন চারোটা পাশ আমরা ঘুরলাম। স্যারে জানে, কিন্তু স্যারে কিন্তু জানে এই গাছটা এখানে আছে, কিন্তু স্যারে যদি একটু খেয়াল করে তাহলে এই গাছটা একটু রক্ষা পায়, একটু সম্মান পায়। কারণ এটা আল্লাহর একটা নিদর্শন, এটা অনেক পুরনো গাছ, এটাকে রক্ষা করার দায়িত্ব এই এলাকার মানুষের, এটা এই জেলা প্রশাসক স্যারের। ইনশাল্লাহ আমি আশা করি এটা হবে। এই সামনের দিকে আমরা একটু আগাই, সামনে আসেন। প্রিয় বন্ধুরা দেখেন, ওই সাইডটা দেখলেন, এখন এই সাইডটাই দেখেন। মনে হচ্ছে যে একটা ঘর, এই যে একটা ঘর, দুই পাশে সিঁড়ি দেওয়া, এটা মনে হচ্ছে যে একটা দেওয়াল। এটা দেওয়াল না, এটা ঘাসের শিকড়। এই গাছটার নাম হলো শিমুল গাছ, আমরা সকলেই চিনি শিমুল গাছ। এখানে আসলে অবশ্যই আপনারা দেখতে পারবেন। তো এই আজকের মতন এখানে আমি বিদায় নিচ্ছি। আমার ভিডিওটা অনেক লম্বা হয়েছে, আপনারা ভুল বুঝবেন না। আর শেষ পর্যন্ত কি দেখলেন, কি বুঝাইতে চাইলাম একটু কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর এটা একটু শেয়ার করে দিয়ে আমি দেশের মানুষ যেমন দেখতে পারে, এটা যেন টিকে থাকে, এটা যেন আমাদের স্যারের কাছে যেন পৌঁছে, আমি এই জোরদার দাবি জানাচ্ছি। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি।